গত ৩-৪ দিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে রোমের এয়ারপোর্ট থেকে দুজন বাংলাদেশিকে ইটালি ভিসা থাকা সত্ত্বেও কেন ফেরত পাঠালো। এটার যদি আমি সংক্ষেপে বলতে যাই তাহলে ঘটনা ঘটছে হচ্ছে ধরেন 2026 সালেরই তাদের ভিসা, 2026 সালের ক্লিকডেরই তাদের ভিসা। তো কোনো কারণে মালিক উকিলের মাধ্যমেই সব কিছু করাইছে। এখন উকিল ধরেন আপনার মালিকের 3টার সাথে কন্ট্যাক্ট হয়েছে, 3টা ভিসা তিনি দেবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উকিল কোনোভাবে হোক মালিককে না জানিয়ে, মালিকের প্রোফাইল ভালো, মালিক কোম্পানি ক্যাপিটাল খুব ভালো, তো তার 11 থেকে 12টা ভিসা ওঠার কথা। তো সেই অনুযায়ী তাকে না জানিয়ে, মালিককে না জানিয়ে উকিল 12টা নুরস্থার আবেদন করে ফেলে। বাট 3টা সে জানে 3টা, তো সেক্ষেত্রে দেখা 3টা রিসিভুতা পেয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 12টা রিসিভুতা তাকে উকিল উঠিয়ে ফেলছে। এখন পরবর্তীতে সে 12টারই নুরস্থা উঠে এবং সেই 12টারই নুরস্থা ভিসা হয়ে যায়। পরবর্তীতে ভিসা হওয়ার পরে মালিক জানতে পারে যে তার 3টা না, তার 12টা ভিসা কর্মী আসতেছে। তো এই ক্ষেত্রে তাদের উকিলের সাথে এবং মালিকের সাথে একটা দ্বন্দ্ব হয় বা মাধ্যমের সাথে একটা দ্বন্দ্ব হয়। সেক্ষেত্রে মালিক পুরো সব যেগুলো ভিসা হয়েছে সেগুলোকে ইমিগ্রেশন বিভাগে একটা কমপ্লেন জারি করে যে এগুলো আমার দরকার নেই, এগুলো জালিয়াতিভাবে ভিসাগুলো করা হয়েছিল। বাট আমি 3 জনের কথা বলছিলাম, 12 জন। সেক্ষেত্রে তিনি সবগুলোই রিজেক্টের জন্য আবেদন করে ইমিগ্রেশন বিভাগকে। তো ইমিগ্রেশন বিভাগ করে কি, সেটা অ্যাম্বাসি, ইটালি অ্যাম্বাসিতে জানায়। ইটালি অ্যাম্বাসি স্ব ব্যক্তিকে কল করে এবং তাদেরকে একটা খাম দেয়। সেই খামটা রিজেকশনের খাম, ঠিক আছে। পরবর্তীতে সেই খাম আবেদনকারী রিসিভ না করেই তারা ওই যে 2জন ইটালিতে চলে যায় এবং পরবর্তীতে ইটালির রোম থেকে তাদেরকে ক্রস দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। এ হচ্ছে ঘটনা। কি শিক্ষা নেওয়া যায়? শিক্ষা নেওয়া হচ্ছে, আপনি যখনই ভিসা পাবেন অবশ্যই মালিকের সাথে একটা কন্ট্যাক্ট থাকতে হবে। মালিককে জানতে হবে আপনি বাংলাদেশ থেকে ইটালিতে আসছেন কবে। সব কিছুই মালিকের স্পিডাইতে বা উকিলের স্পিডাইতে যায়। বা কোনোভাবে যদি এই সব তথ্য মালিক না জানে, সেক্ষেত্রে অনেকেই এই তথ্য না জানিয়ে উকিল দিয়েই সব কিছু করিয়ে ফেলে। বাট এই যে ব্যাড এফেক্টটা হলো, এটা এক প্রকার প্ররোচনা এবং মালিকের সাথে প্রতারণার সমতুল্য। তাই কিন্তু এই যে এদের ভাগ্যে এমন ঘটনাগুলো ঘটছে। তো সচেতন আকারে এইসব ঘটনা যদি আপনারা ভবিষ্যতে এড়াতে চান, তাহলে সরাসরি আপনার মাধ্যম বা উকিলকে বলবেন যেন মালিককে জানিয়ে সব কিছু করে।